তো বন্ধুরা, যাদের কিন্তু নিজের জমি নেই, যারা কিন্তু নিজের কোনো রকম জমি নেই, যারা সারা বছর অন্যের জমিতে কাজ করে, তাদের জন্য বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে একটা নতুন প্রকল্প চালু করা হয়েছে, যার নাম হচ্ছে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কিন্তু আপনাকে 4,000 টাকা প্রোভাইড করা হবে। এবার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে আমি যুবসাথী এবং এই ভূমিহীন ক্ষেত মজুরের জন্য একসঙ্গে আবেদন করতে পারবো, এই দুটো ফর্মকে আমি একসঙ্গে আবেদন করতে পারবো, অথবা আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাই, সেক্ষেত্রে আমি কি ভূমিহীন ক্ষেত মজুরের জন্য আবেদন করতে পারবো, অথবা কৃষক বন্ধু টাকা পেলে কি এই ফর্মের জন্য আবেদন করা যাবে? তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো এই ভূমিহীন ক্ষেত মজুরের জন্য আপনি ফর্ম ফিল আপটা কীভাবে করবেন এবং ফর্ম ফিল আপ করতে কী কী মানুষের অসুবিধা হচ্ছে সেটা আপনাদের সমস্যার সমাধান করে দেবো, এবং সঙ্গে জানিয়ে দেবো যে কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার অথবা যুবসাথী প্রকল্পের জন্য আপনি আবেদন করেছেন অথবা বেনিফিট পাচ্ছেন, সেক্ষেত্রে কি ভূমিহীন ক্ষেত মজুরের জন্য আপনি আবেদন করবেন অথবা আবেদন কি করা যাবে, সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপে কী কী সমস্যা আসে মানুষের, সেটা দেখানোর আগে এখানে আপনাদের বললে কি, এখানে যে বছরে আপনাকে 4 টাকা প্রোভাইড করা হবে, এখানে কারা কারা আবেদন করতে পারবেন? অনেকেই কিন্তু কমেন্ট করেছে যে আমি কি কৃষক বন্ধু পেলে আমি আবেদন করতে পারবো, অথবা লক্ষ্মী ভাণ্ডার পেলে কি আবেদন করতে পারবো, অথবা যুবসাথী প্রকল্পের জন্য আমি আবেদন করেছি, তো সেক্ষেত্রে কি এই ভূমিহীন কৃষকের জন্য আমি আবেদন করতে পারবো? সেগুলো কিন্তু প্রথম আপনাদের জানিয়ে দিই। দেখুন, সর্বপ্রথম আপনাদের বললে কি, যদি আপনি কৃষক বন্ধু আপনি পান, আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি এই ভূমিহীন এই যে ক্ষেত মজুরির জন্য আপনি আবেদন করতে পারবেন না। এবার চলে আসি লক্ষ্মী ভাণ্ডার। দেখুন, এখানে কিন্তু কোথাও লেখা নেই যে লক্ষ্মী ভাণ্ডার যদি আপনি পান তাহলে আবেদন করতে পারবেন না, এটা কিন্তু লেখা নেই। কিন্তু এখানে অপশান দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া রয়েছে যে আপনি কী কী বেনিফিট পান, যে কৃষক বন্ধু অথবা লক্ষ্মী ভাণ্ডারের কি আপনি সুবিধা পাচ্ছেন, এখানে ঠিক চিহ্ন মারতে বলছে। এবার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পেলে এটা আবেদন করা যাবে না, এটা আমার মনে হচ্ছে। তো সেই জন্য এখানে কৃষক বন্ধু এবং লক্ষ্মী ভাণ্ডারের কিন্তু এখানে অপশান কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনারা একবার কমেন্ট করে আমাকে জানান যে যারা কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তারা কি কৃষক বন্ধু সুবিধা পাচ্ছে? যদি লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছে তারা যদি কৃষক বন্ধু সুবিধা পায়, সেক্ষেত্রে কিন্তু এখানে লক্ষ্মী ভাণ্ডার পেলেও আপনি এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে? তারা যদি কৃষক বন্ধু সুবিধা পায়। এবার আমার যেটা মনে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পেলে এর জন্য আবেদন করা যাবে না। এবার তাও আপনি যদি জানতে চান বিস্তারিত, সেক্ষেত্রে বর্তমানে যে ক্যাম্প বসেছে সেখানে গিয়ে কিন্তু একবার যোগাযোগ করুন। যোগাযোগ করে তারা কিন্তু বলে দেবে যে লক্ষ্মী ভাণ্ডার আপনি পান, সেক্ষেত্রে এই যে ভূমিহীন ক্ষেত মজুরির জন্য আমি আবেদন করতে পারবো কি না, ঠিক আছে? তারা কিন্তু বিস্তারিত বলে দেবে। আমার যেটা মনে হচ্ছে আবেদন করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার মেন ইম্পর্টেন্ট কথা হলো যে যুবসাথী যদি আপনি পান, যুবসাথী প্রকল্পের জন্য আপনি আবেদন করেছেন, তো সেক্ষেত্রে এটা কি আবেদন করবেন? তো তাদেরকে বলে কি না, এটা আবেদন করা যাবে না। কারণ আমি নিজে কিন্তু যখন আমি যুবসাথী ফর্মটা সেখানে জমা দিতে গিয়েছিলাম, সেই ফর্মটা জমা দেওয়ার পর যখন আমি এই ভূমিহীন কৃষকের ফর্মটা জমা দিতে গিয়েছি, তারা জিজ্ঞাসা করছে যে আপনি কি যুবসাথী প্রকল্পের জন্য আপনি আবেদন করেছেন? আমি তখন বললাম যে হ্যাঁ, আমি আবেদন করেছি। তখন তারা বলল যে যুবসাথীর জন্য আপনি আবেদন করেছেন, সেক্ষেত্রে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না। যদি আপনি আবেদন করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা তারা বলল। তবে আপনার এলাকায় যে ক্যাম্প বসেছে সেখানে গিয়ে কিন্তু একবার তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন। আমাদের এখানে যে অফিসার বসেছে তারা কিন্তু এটা আমাকে বলল। তো এবার আপনার এলাকায় যে ক্যাম্প বসেছে সেখানে আপনি অবশ্যই একবার জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হলো। আচ্ছা, এবার ফর্ম ফিল আপটা কীভাবে করবেন অথবা কী কী মানুষের সমস্যা রয়েছে সেগুলো এবার আপনাদের জানিয়ে দিই। দেখুন, এই যে ফর্মটা প্রথম দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ফর্ম। এবার অনেকে বলছে আমি ফটোটা কোথায় মারবো? দেখুন, ফটোটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে এই যে আবেদনপত্র এই যে ফর্মটা রয়েছে, এখানে এই জায়গাটা যে এখানে কিন্তু আপনার ফটোটা মারাতে হবে আপনাকে, ঠিক আছে? এইখানেই কিন্তু আপনি ফটোটা মারিয়ে দেবেন। এখানে কিন্তু অফিসার মারাতে বলছে এই জায়গাটা। তো এই জায়গাতে আপনাকে ফটোটা মারাতে হবে, এই জায়গায় ফটো মারিয়ে দেবেন। আচ্ছা, এবার আপনাদের বললে কি, অনেকে বলছে যে আমি ক্যাপিটাল লেটারে লিখবো না স্মল লেটারে? তাদেরকে বলে কি সমস্ত লেখা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে। প্রথমে আপনার নাম লিখে দেবেন, লিখে দেওয়ার পর আপনার যে ভিলেজের নামটা লিখে দেবেন। তারপরে কিন্তু গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিসের নাম লিখে দেবেন। সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে, বড় হাতের অক্ষরে, ঠিক আছে? তারপরে আপনি কী করবেন, এখানে ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার বাবার নাম অথবা যারা মহিলা আবেদন করেছেন তার হাজব্যান্ড নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এজটা বসিয়ে দেবেন, বয়সটা বসিয়ে দেবেন, কত বয়স। তারপরে আপনি কী করবেন, জেন্ডার, এখানে মেল বা ফিমেল জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর কাস্ট, এখানে এসসি, এসটি, ওবিসি যেই কাস্টের হয়ে থাকুন না কেন
সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে বলা হয়েছে যে মোবাইল নাম্বার, আপনার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভোটার নাম্বার, আপনার ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাঙ্ক ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে আপনার ব্যাংকের যে নামটা রয়েছে, আপনার ব্যাংকে যে নাম রয়েছে আপনার, সে আপনার নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে। তারপর আপনি কী করবেন, এখানে অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আইএফএসসি কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্যাংকের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্রাঞ্চের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট টাইপ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আপনার ব্যাংকের পাসবুক কি আপনার রয়েছে, যদি থেকে এখানে টিক চিহ্ন মারবেন। এবং এখানে বলা হয়েছে আপনার কি ক্যান্সেল চেক রয়েছে, যদি থেকে সেক্ষেত্রে ক্যান্সেল চেকের জায়গায় টিক চিহ্ন মারবেন। ঠিক আছে, এরপরে কিন্তু নমিনির ডিটেলস কিন্তু বসাতে হবে। এবার এখানে অনেকেই কোয়েশ্চেন করছে যে নমিনি আমি কাকে দিতে পারি। দেখুন, আপনি নমিনি যাকে ইচ্ছা দিতে পারেন। আপনার ছেলে রয়েছে, অথবা আপনার স্ত্রী রয়েছে, আপনার মা রয়েছে, বাবা রয়েছে, ভাই, দিদি, দাদা, যে রয়েছে তাকে আপনি নমিনি রাখতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো সেক্ষেত্রে নমিনি কিন্তু আপনাকে দিতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে নমিনি যাকে রাখবেন নমিনির নাম বসিয়ে দেবেন। নমিনির সঙ্গে আপনার কী রিলেশন সেটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নমিনি যাকে রাখবেন তার বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে কী করবেন, এখানে ডেট অফ বার্থ, নমিনির ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এবং এখানে 1/4/2026 অনুযায়ী নমিনির যে বয়সটা কত সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যাকে নমিনি রাখবেন তার বয়স যদি 18 নিচে হয় সেক্ষেত্রে তার অভিভাবকের নাম কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সিগনেচার কিন্তু করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এখানে আপনার সিগনেচার করে দেবেন সঠিকভাবে। করে দেওয়ার পর ডেট, এখানে ডেটটা কিন্তু বসিয়ে দেবেন। যেই ডেটে এই ফর্মটা জমা দেবেন সেই ডেটটা কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, বসিয়ে দিলেন। তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, এটা কিন্তু ফিল আপ করার দরকার নেই, এটা অফিসার ফিল আপ করবে, এটা আপনাকে ফিল আপ করতে হবে না। এবার কিন্তু এই পেজের কাছে, এবার তার পরে পেজে চলে আসবেন। এখানে সংযোজনী 1 বলে এই পেজটা, সেলফ ডিক্লারেশন ফর্ম এটা। এখানে আপনার নাম বসাবেন। বসিয়ে দেওয়ার পর আমার বাবার নাম, তারপরে গ্রামের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে ব্লক, তারপরে থানা এবং জেলার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপরে এখানে বলা হয়েছে যে আপনি কৃষক বন্ধু অথবা লক্ষ্মী ভাণ্ডারের কি সুবিধা পাচ্ছেন, যদি পেয়ে থাকেন টিক চিহ্ন মারবেন, অথবা এখানে কোনো রকম টিক চিহ্ন মারার দরকার নেই। আপনি কী করবেন, এখানে আপনার সিগনেচার করবেন। করে দেওয়ার পর স্থান এবং তারিখ, স্থানটা কী বসাবেন, আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর তারিখটা বসাবেন। তারপরে কী করবেন, এখানে বলা হয়েছে যে আবেদনকারী মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার এটা ইংলিশেও রয়েছে, আপনি যদি বাংলায় ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে ইংলিশে ফিল আপ করার কোনো রকম দরকার নেই। ঠিক আছে, তা এরপর আপনি কী করবেন, এর পরে পেয়ে চলে যাবেন। সংযোজনী এ ফর্ম দেখতে পাচ্ছেন, এটা আধার অথেন্টিকেশন যে এই ফর্মটা, এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানেও কিন্তু সেম, এখানে আপনার নাম বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে কী করবেন, এখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন, বসিয়ে গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত নাম, তারপর ব্লকের নাম, তারপর জেলার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভোটার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে স্থান, তারিখ এবং আপনার সিগনেচার কিন্তু করে দেবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের বলে দিই। এবং অনেকে কোয়েশ্চেন করছে ডকুমেন্টসে কি আমি সিগনেচার করব। দেখুন, প্রথমে এখানে বলে রাখি যে কী কী ডকুমেন্টস লাগবে। এখানে আপনার ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে এবং সঙ্গে আপনার ব্যাংকের পাসবুক লাগবে। ভোটার কার্ড জেরক্স, আধার কার্ড জেরক্স, ব্যাংকের পাসবুকের জেরক্স, এই 3 ডকুমেন্টস লাগবে। এবার এই 3 ডকুমেন্টসে কিন্তু নিচে আপনাকে অবশ্যই সিগনেচার করতে হবে, সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ যে আপনার অবশ্যই কিন্তু ডকুমেন্টসের নিচে আপনি সিগনেচার করে এই ফর্মের সঙ্গে আপনি অ্যাটাচ করে দেবেন। ঠিক আছে, বোঝা গেল, বিষয়টি ক্লিয়ার হলো আপনার কাছে। তো অনেকে কোশ্চেন করছিল যে সিগনেচার করবো না, হ্যাঁ অবশ্যই কিন্তু সিগনেচার করতে হবে। ঠিক আছে, নিজে কিন্তু ডকুমেন্টসের নিচে আপনার সিগনেচার করে এই যে 3টি ফর্ম, সংযোজনী এ ফর্ম রয়েছে, সংযোজনী 1 ফর্ম রয়েছে এবং যে মেন ফর্মটা এটা এই 3টি ফর্মের সঙ্গে সেই ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে এখানে আপনার ফটোটা কিন্তু অবশ্যই মারিয়ে দেবেন। এই কথাটা খেয়াল রাখবেন, এখানে কিন্তু ফটো আপনাকে অবশ্যই মারাতে হবে, একই ফটো লাগবে। এখানে কিন্তু ফটোটা মারিয়ে এই ফর্মটা আপনাকে ক্যাম্পে কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে এই যে বর্তমানে ভূমিহীন ক্ষেত মজুরের জন্য আপনি কীভাবে আবেদন করবেন, অথবা যুবসাথী, কৃষক বন্ধু অথবা লক্ষ্মী ভাণ্ডার যদি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না আপনাদের জানিয়ে দিলাম। এবং ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং কী কী মানুষের সমস্যা হচ্ছে সেটা আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম। এবার যদি এটা নিয়ে আরও যদি আপনার কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।